কিছু প্রতিভা থাকাও ভালো, আবার কিছু প্রতিভা না থাকাও ভালো। কারণ কিছু কিছু প্রতিভার কারণে নিজের চোখের ঘুম নষ্ট হয়ে যায়। কিছু প্রতিভা কারণে সকলে মন জয় করে চলার চেষ্টা করতে হয় নিজের অনিচ্ছা সত্ত্বেও। তাই বলছি কিছু প্রতিভা না থাকাই ভালো। আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছেন সকলেই? আশা করছি আমি এবং আমার পরিবারের সকলে আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি। SN নূর ব্লগ চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্লিজ ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো বন্ধুরা, এখন চলে আসলাম সকালবেলা। এই যে দেখছেন একটা ডিম আমি এখানে ভিজে রেখেছিলাম, প্রচণ্ড নোংরা রেখেছিল বলে। এটা হচ্ছে আমার হাঁসে আজকে ডিম পেড়েছে। তো আমি ডিমটা এখানে ধুয়ে রাখলাম। আর মাছটা তো আগেই বেছে পরিষ্কার করে রেখেছি। এখন আমি চলে আসলাম চাইনিজগুলো ধোয়ার জন্য। চাইনিজগুলো ধোয়া হয়নি, খাওয়া দাওয়া করে আমি মাছটাকে আগে পরিষ্কার করে নিয়ে আসলাম। তখন আমি এঁঠোগুলো ধুয়ে রাখলাম, নিয়ে মাছটাকে আর একটু ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে পানি ঝরাতে দেবো। দিয়ে আমি মাছটাকে গ্যাসেই ভাজি করে নেব। আর মাছের ডিম আছে, ওই ডিমটাকে একটা মুরগি ডিম দিয়ে ডিমে পিঠি করে নেব। তো মাছগুলোকে ভেজে রেখে দেবো। সব মাছগুলোকে তো আজকে রান্না করব না, আলু আর ভাত রানবো। আলু আর ভাতটাকে চুলোয় রানবো। আর আলুর সঙ্গে কয়েকটা ভাজা মাছ দিয়ে দিব। এবার আমি মাছের ডিমটাকে ঢেকে রাখবো, রেখে আমি বাকি কাজগুলো সেরে নেব। তাই যে দেখছেন এখানে কিছু মিষ্টি রাখা আছে। মিষ্টিগুলো হচ্ছে বিয়ের মিষ্টি। গতকাল বিকালবেলায় বিয়ের একটা নিমন্ত্রণ ছিল, বিয়ের নিমন্ত্রণ করে গিয়েছে। তো আমাদের এদিকে বিয়ের নিমন্ত্রণ করার সময় মিষ্টি দিয়ে যায় আর নিমন্ত্রণ করে যায়। তো মিষ্টিগুলো দিয়েছিল, তো আমার ভরা হয়নি, মনে ছিল না, ঢাকায় ঢেকে রেখেছিলাম, তো ঢাকায় ছিল। তো দু একটা পিঁপড়ে লাগছিল। তখন আমি মিষ্টিগুলো এই কৌটোর মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেব। এখন আমি নিয়ে চলে যাচ্ছি ফ্রিজে রাখার জন্য। তো আমি ফ্রিজে রেখে দিব। তো বন্ধুরা, মিষ্টিগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। তখন আমি চলে আসলাম রান্না খাওয়া বাদ দিয়ে এই মূল্যবান জিনিসটা আঁকার জন্য। কারণ এটা 2 দিন হয়ে গেল আমাকে দিয়ে গিয়েছিল আঁকার জন্য। তা দুবার নিতে আসা হয়ে গেল, কারণ কথাটা আমার না। আসলে কিছু প্রতিভা থাকাও ভালো, বা কিছু প্রতিভা না থাকাও ভালো। কারণ কিছু কিছু প্রতিভার কারণে চোখের ঘুম হারাম হয়ে যায়। মানে একটা ক্যাথারা 2 দিন আগে দিয়ে গিয়েছিল, তা কাজে কাজে আঁকা হয়নি। তো দুবার চাইতে আসা হয়ে গেল। তো আমি বলছি যে এখন আঁকা হয়নি। তো আমার নিজেই খারাপ লাগছে। তো আমি এখন আঁকছি। একটু আগে এসেছিলো চাইতে, তো আমি এখন ভাবলাম আগে রান্না খাওয়া বাদ দিয়ে আগে কাঁথাটা এঁকেই দিই, কাজগুলোই আগে করে থাক। তো কি আর করার। এই যে দেখুন, বাবুটা আমার আঁকা দেখছে শুয়ে। এখন আমি আঁকছি মরিচ গাছ আঁকবো। এই মরিচ কাঁথাটা যে আমি কত এঁকেছি, পুরো গ্রামের মধ্যে এমন কোনো বাড়ি বাদ নেই, ছোট ছোট কিংবা বড়। এই মরিচ কাঁথা প্রত্যেকটা ঘরেই পাবেন জিজ্ঞেস করলে। তো এই মরিচ গাছটার মধ্যে এমন কি পেয়েছে কে জানে। তো পুরো গ্রামের লোকই কোনো না কোনো দিন চলে আসে
ছোট কাঁথা হোক বড় কাঁথা হোক, বালিশের কভারে অবধি বাদ দিইনি এই মরিচের কাঁথাটা, মরিচ গাছ আঁকার জন্য। চট্টগ্রামকে এঁকে যেতে হয়েছে। সে কারণে বলছি যে কিছু প্রতিভা থাকাও ভালো, না থাকাও ভালো, যে সমস্ত কাজ কাম ফেলে দিয়ে মুখ ফেরাতে পারি না, এঁকে যেতে হয়। কি আর করার, যেহেতু শ্বশুর গ্রামের লোক, নিজের স্বামীর লোক কুটুম, কিছু বলার নেই, না চালিয়েও এঁকে যেতে হবে। তাই বলছিলাম আর কি, কিছু না জানাই ভালো, জানলেই তো সকলে আসবে, একে সে বিরক্তিকর একটা ব্যাপার। তো আমি এই কথাটা আঁকতে আঁকতে একদম বোর হয়ে গেলাম, আর কত আঁকতে হবে কি জানি। তখন আমি আঁকতে থাকছি, তো দেখুন বন্ধুরা কেমন হয়। তখন আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে আঁকছি, খুবই অসুবিধা হচ্ছে, তবুও আঁকলাম। প্রিয় আপু, ভিডিওতে যদি এখনও থেকে থাকেন তা আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ রইল। আর ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন। আর ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তখন আমি ডিমের পিঠেটা করে নিব। তো আপু, এখন আমি চলে আসলাম ডিমের পিঠেটা করার জন্য।
এগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এই যে আমার বাবু এসে জানাচ্ছে গেছে ডিমের পিঠে খাবার জন্য। তখন আমি বলছি, বাবু এখানে দাঁড়িয়েও না, ডিম ছিটকে পড়বে, তেল ছিটকাবে, একটু সরে যাও, সরে খেলা করো, আমি ডিমটা হয়ে গেলে তোমাকে ডেকে দিয়ে দেবো। তো বাবু খেলা করতে চলে গেল। আর এখন আমি ডিমের পিঠেটা করে নিচ্ছি। এখন আমার মাছ ভাজিটা করা হয়ে গিয়েছে। আর এই যে এখন আমি চলে আসলাম বিকালবেলা, কিছু সবজি নিয়েছিলাম, সবজিগুলোকে ফ্রিজে রাখার জন্য। যে দুটো কাগজি লেবু, টমেটো, আদাটা একটু বেশি করে নিয়েছি, যেহেতু সামনে কোরবানি, আদার প্রয়োজন আছে, সেজন্য একটু বেশি করে নিয়ে নিলাম। আদাটা আমি ফ্রিজে রাখবো না, এই যে এই রসুনের সাথে রেখে দেবো। আর টমেটোটাকেও আমি ফ্রিজে রাখবো না, যেহেতু অল্প টমেটো, এই 2-1 দিনের মধ্যেই খাওয়া হয়ে যাবে। আমি এই চিচিঙ্গে আর পুঁই শাক আর কুমড়ো আর এই কাগজি নেবো, এগুলোকে আমি সব ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এই যে তখন একটা কাগজি নেবো পড়ে গিয়েছে, তো তখন আমি এটাকে কুড়িয়ে নিলাম, নিয়ে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে তো কোনো সবজি নেই, সবজি ছিল না। আগে তো বলেছিলাম যে এদিকে একটু সমস্ত জিনিসের অসুবিধা, তো আজকে সবজি এসেছিলো, তো আমি কিছু কিছু সবজি নিয়ে নিলাম। তার সব সবজি শেষ হয়ে গেলে, কিছু কিছু সবজি ছিল, তো আমি পরিষ্কার করার জন্য বাইরে রেখে দিয়েছিলাম, যেগুলো আলুতে চেপে আছে। আর এখানে খেয়াল করলে দেখতে পাবেন একটা মিষ্টি পড়ে আছে, আমার বাবুকে মিষ্টি খেতে দিয়েছিলাম, 2টো মিষ্টি দিয়েছিলাম, তো একটা মিষ্টি তো পড়ে গিয়েছে। বললাম থাক বাবু, মিষ্টিটা নিতে হবে না, আমি কুড়িয়ে বাইরে ফেলে আসবো, তুমি অন্য মিষ্টি না খাই বললাম। তখন আমি মিষ্টিটা কুড়িয়ে বাড়ি ফেলে আসলাম। আর এখন আমি চলে আসলাম রাতের বেলা। এক প্যাকেট বিস্কুট নিয়েছিলাম, তো বাবু বলছে মা বিস্কুট নিয়ে গেছে, আমাকে বিস্কুট খাবো। তো বললাম তো চলো বাবু, বিস্কুটটা তো এখনও বয়মের মধ্যে রাখা হয়নি, চলো রাখি, প্যাকেটটা খুলি দিয়ে তোমাকে দিব। তো বিস্কুটটা খোলা দেখে নাচানাচি শুরু করে দিয়েছে। তো আমি 2টো বিস্কুট বার করে দিলাম, তো এখন খেলতে চলে গেল বিস্কুটটা খেতে খেতে। তো আমি বিস্কুটটা বয়মেও ভরে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যেখানে শেষ করছি। তো বন্ধু, ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।